মাঝের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন জামাত শিবির মনে করতো নিজেদের গভর্নমেন্ট। তারা গুপ্তভাবে পলিটিক্স করে অভ্যস্ত। তারা গুপ্তভাবে এখানকার যদি গাছের পাতা নিয়েও গোপনে নিজেদের ঘুমের চিকিৎসা করায়, আমাদের কোনো অসুবিধা নাই। এরা আদু আপা কিনা এই বিষয়ে আমাদের জানা নাই। রাজনীতিমুক্ত ক্যাম্পাস থাকলে গুপ্ত শিবিরের স্বর্গরাজ্য হবে, কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সেটি কখনো হইতে দেবে না। একটা পরিবারে 3টা সন্তান থাকলে তার মধ্যে রাজনীতি হয়। মিনা রাজু ছোটবেলায় কার্টুন দেখছে না? এরা তো মিনা রাজুও দেখে নাই। তারা গুপ্তভাবে পলিটিক্স করে অভ্যস্ত। তারা গুপ্তভাবে এখানকার যদি গাছের পাতা নিয়েও গোপনে নিজেদের ঘুমের চিকিৎসা করায়, আমাদের কোনো অসুবিধা নাই। সেই জায়গায় আমরা বলছি যে অশ্বগন্ধা, ক্যামোমিল, ল্যাভেন্ডার এগুলো ঘুমে কাজে লাগে। তো তারা যদি এই পাতা ছিঁড়ে বা বাকল ছিঁড়ে নেয়, অসুবিধা নাই, কিন্তু গাছ উপরে ফেলবেন না দয়া করে। আপনাদের 71-এর সময় যে বিতর্কিত ভূমিকা ছিল, এই ধরনের বিতর্কিত ভূমিকা এই গাছগুলোর সাথে অন্যায় করেন না, উঠায় ফেলেন না, এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে। আর আপনারা এখান থেকে সুবিধা নিয়ে ঘুম পারেন, সমস্যা নেই, কিন্তু নির্ঘুম থাকার কারণে মব করবেন, বট বাহিনী দিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন, এগুলো দয়া করে করবেন না। 40 বছর ঊর্ধ্ব। আবার সমস্যা হলে কি এদেরকে আন্টি বললে এরা মন খারাপ করে। এদেরকে বলবো মায়ের বয়সী আমাদের কিছু আপারা, সেই আপারা দেখলাম তারা ওইখানে মিছিল করতেছে যে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। তো এই আপাদের আসলেই শিক্ষা জীবন শেষ হয়েছে কিনা, এরা আদু আপা কিনা এই বিষয়ে আমাদের জানা নাই, যে কারা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় আর কাদের এতে লাভ। কারণ মাঝের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন জামাত শিবির মনে করতো নিজেদের গভর্নমেন্ট। তো নিজেদের গভর্নমেন্ট থাকার কারণে এরা যখন গভর্নমেন্ট থেকে বাইরে চলে গেছে, এরা খেই হারায় ফেলছে। কোনো ক্যাম্পাসে একটা বিরোধী মতের কারণে শিবিরের কাউকে ক্যাম্পাসে হল থেকে বের করে দেওয়া হয়নি, কোনো কিছু করা হয়নি। কিন্তু শুধুমাত্র তারা ছাত্রদলকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই ব্যাকডোর দিয়ে এই কাজগুলো করছে। এবং সেখানে গতদিন ইডেনের শুধুমাত্র গুপ্ত শব্দটা তারা মুছে দিয়েছে, যে গুপ্ত রাজনীতিমুক্ত। তো এই গুপ্ত কথাটার কারণে কাদের গায়ে লাগে? এটা একটা বাংলাদেশের যারা মানে মোটামুটি একটু শুদ্ধি কম, এরাও জানে যে যাদের গায়ে লাগে এরাই এই গুপ্ত শব্দটা উঠে নিছে। এবং তারা চায় রাজনীতিমুক্ত ক্যাম্পাস থাকলে গুপ্ত শিবিরের স্বর্গরাজ্য হবে, কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সেটি কখনো হইতে দেবে না। প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন হতে চায়। 24-এর গণ অভ্যুত্থান সফল হয়েছিল শুধুমাত্র সকলেই রাজনৈতিকভাবে সচেতন ছিল। সেই রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। যদি রাজনৈতিকভাবে বাংলাদেশ সচেতন না হইতো, কোনোদিন এই বাংলাদেশ স্বাধীন হতো না। তো সে কারণে রাজনীতিমুক্ত কোনোদিন করা সম্ভব না। একটা পরিবারে 3টা সন্তান থাকলে তার মধ্যে রাজনীতি হয়। মিনা রাজু ছোটবেলায় কার্টুন দেখছে না? এরা তো মিনা রাজুও দেখে নাই। এদেরকে কি বলবেন? গুপ্ত মানে এমনভাবে গুপ্ত, তাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, বিবেক বোধ নাই, সামাজিক কোনো অবস্থান নাই। তো আশা করব গুপ্ত রাজনীতি ছেড়ে তারা প্রকাশ্য রাজনীতিতে আসবেন এবং ভালোগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন। এই বট বাহিনী দিয়ে দেখলাম বিদেশ থেকে রিয়েক্ট দিচ্ছে। এরা কারা? ফার্সি ভাষায় লেখা, আরবি ভাষায় লেখা, তার পারস্য ভাষায় লেখা, এরকম থাইল্যান্ডের ভাষায় লেখা। এরা বট বাহিনী আইডি খুলে এরা রিয়েক্ট দেয়। তো এগুলোর কোনো বাস্তবতা বা যৌক্তিকতা নাই।